Welcome back to my channel everyone. I'm Shomojit Konar. So today I'm gonna talk about 2 or 3 new phones that are going to be launched in coming 1 or 2 weeks. তো এটা ইন্টারেস্টিং হতে চলেছে, প্লাস তার সাথে সাথে আমি একটা নতুন আপডেটের কথা বলবো যেটা খুব তাড়াতাড়ি আমাদের সোশ্যাল মিডিয়ায় আসতে চলেছে, যেটা একটা খুবই নেসেসারি আপডেট ছিল আমি বলবো। তো সেই ব্যাপারে আমি কথা বলবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি খুব ইন্টারেস্টিং হবে। চলো স্টার্ট করা যাক। তো আজকের প্রথম যে মোবাইল আপডেটটা নিয়ে আসছি সেটা হলো Realme C3 নিয়ে, যেটা রিসেন্টলি ইন্ডিয়ায় লঞ্চ করলো। এটা রিয়েলমির একটা এন্ট্রি লেভেল ফোন বলতে পারো। তো বেসিক্যালি এটার দাম শুরু হচ্ছে ওই 7 থেকে 8 হাজার টাকার মধ্যে। আর আমি যদি এর স্পেসিফিকেশনের কথা বলি, এখানে তুমি Android 10.0 অপারেটিং সিস্টেমের সাথে পেয়ে যাচ্ছ, যেটা এন্ট্রি লেভেল ফোনের মধ্যে আমি বলবো একটা খুবই ভালো আপডেট সফটওয়্যারের দিক থেকে। প্লাস ডিসপ্লের কথা তোমাকে যদি বলি, এখানে তুমি 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে পাচ্ছ, এখানে ফুল HD ডিসপ্লে পাবে না, বাট সেটারও একটা ভালো দিক আছে, আমি সেটাকে পরে বলছি। এখানে যে চিপসেট ইউজ করা হয়েছে সেটা হলো MediaTek Helio G70 চিপসেট, যেটা এই বাজেটের মধ্যে বলবো ঠিকঠাক চিপসেট, খুব বেশি পাওয়ারফুল চিপসেট নয় এটা। প্লাস এর মধ্যে তুমি 4GB র্যাম আর 64GB স্টোরেজ পেয়ে যাচ্ছ। এর কমের একটা ভেরিয়েন্ট আছে যেটায় তুমি 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজও পেয়ে যাচ্ছ। এই ফোনে আমি যদি তোমাকে ক্যামেরার কথা বলি, এই ফোনে তুমি ব্যাকে 12+2 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছ। 12 মেগাপিক্সেলের একটা প্রাইমারি সেন্সার আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার পেয়ে যাচ্ছ, যার ক্যামেরার কোয়ালিটি অ্যাভারেজ বলবো। সামনে পেয়ে যাচ্ছ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর এর যে ডিসপ্লেটা আছে সেখানে তুমি ওয়াটার নচও দেখতে পাবে, মানে এর যে ক্যামেরার ডিসপ্লেটা আছে সেটা ওয়াটার নচ ডিসপ্লে। এই ফোনের যে মেন ইউএসপি কোম্পানি বলেছে সেটা হলো এই ফোনের ব্যাটারি। হ্যাঁ, এখানে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, যেখানে প্রায় কোম্পানি ক্লেম করেছে প্রায় 50 ঘন্টা পর্যন্ত টক টাইম আওয়ার্স পাওয়া যাচ্ছে। প্লাস তোমাকে এর আগেই বলেছিলাম যে ডিসপ্লে কোয়ালিটিটা ফুল এইচডি নয়, তো সেই কারণের জন্য ব্যাটারিটাও অনেকটা কম কনজিউম করবে। প্লাস তার সাথে সাথে এর যে চিপসেটটা ইউজ করা আছে সেটাও খুব বেশি পাওয়ারফুল নয়, তো এর স্ট্যান্ড বাই টাইমটা অনেকটা ভালো হবে। তো তোমার যদি মনে হয় তুমি একটা সেকেন্ডারি ফোন নিতে চাইছো, কিংবা তুমি তোমার বাবা কিংবা মাকে গিফট করতে চাইছো, এই ফোনটা সেই রেসপেক্টের জন্য খুবই ভালো ফোন হবে। কারণ কি, সেকেন্ডারি ফোন হিসেবে আমাদের যেটা মেন দরকার হয় সেটা হলো ব্যাটারি ব্যাকআপ। তো এই ফোনের ব্যাটারি ব্যাকআপ তুমি খুবই ভালো পাবে। হ্যাঁ, এই ফোনের যে জিনিসটা নিয়ে আমার একটু প্রবলেম আছে সেটা হলো এই ফোনের ক্যামেরা কোয়ালিটি। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আরেকটু ভালো হতে পারতো, 5 মেগাপিক্সেলের বদলে 8 মেগাপিক্সেল, কিংবা এর যে সেন্সারগুলো আছে সেটা আরেকটু ভালো হতে পারতো। বাট এই প্রাইস রেসপেক্টের মধ্যে আমি বলবো এটা ভ্যালিউ ফর মানি, ইউ ক্যান ডেফিনেটলি গো ফর ইট। Xiaomi লঞ্চ করলো তাদের নতুন ফ্ল্যাগশিপ দুটো ডিভাইস, Mi 10 আর Mi 10 Pro। হ্যাঁ, এটা আপাতত চায়নাতে লঞ্চ করেছে, ইন্ডিয়াতে লঞ্চ করেনি। খুব তাড়াতাড়ি 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহের মধ্যেই এটা ইন্ডিয়াতেও লঞ্চ করবে। এটা Xiaomiর এখনও পর্যন্ত ফ্ল্যাগশিপ ডিভাইস। Mi 5 যে সিরিজটা ছিল তারপরে এটা এই লঞ্চ করলো Mi 10 আর Mi 10 Pro। এর যে স্পেসিফিকেশনসগুলো আছে স্পেশালি সেগুলো খুবই ভালো। এর যে ডিসপ্লেটা আছে এখানে তুমি 6.67 ইঞ্চির অ্যামুলেট কার্ভ ডিসপ্লে পেয়ে যাচ্ছ। প্লাস তার সাথে সাথে এখানে তুমি 90 হার্টজের ডিসপ্লে পাচ্ছ এন্ট্রি লেভেলটাতে, আর 180 হার্টজের ডিসপ্লে পাচ্ছ হাই এন্ড ফোনটাতে, মানে এর প্রো যে ভার্সনটা আছে সেটাতে। প্লাস এই ফোনে তুমি স্ন্যাপড্রাগন 865 প্রসেসর পেয়ে যাচ্ছ। এখানে র্যাম পাচ্ছ তুমি 12GB র্যাম, ইন্টারনাল স্টোরেজও থাকছে 256GB স্টোরেজ। প্লাস এখানে আরেকটা খুব ভালো জিনিস, এখানে তুমি UFC 3.0 পেয়ে যাচ্ছ। বেসিক্যালি এটা হার্ড ড্রাইভের একটা আপগ্রেডেড ভার্সন। যেমন স্পিডের দিক থেকে তুমি যদি বলো, একটা ফোনের স্পিড বাড়াতে একটা হার্ড ড্রাইভ খুব বেশি ম্যাটার করে, যেটা আমরা খুব বেশি ধ্যান দিই না। বেসিক্যালি যেমন আমরা ল্যাপটপের কিংবা নিজের পিসির স্পিড বাড়ানোর জন্য নর্মাল হার্ড ড্রাইভের বদলে SSD লাগাই, বেসিক্যালি এই জিনিসটা ওরকম। এটা নর্মাল 2.0 যে আপগ্রেডেড ভার্সনটা ছিল হার্ড ড্রাইভের, মানে স্টোরেজের, এটা তার থেকেও আপগ্রেডেড ভার্সন। তো বেসিক্যালি এটা তোমার ফোনের স্পিডটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। Mi 10 আর Mi 10 Pro দুটো ফোনেরই মেন যে ইউএসপি সেটা হলো এর মেন ক্যামেরা। এখানে 108 মেগাপিক্সেলের তুমি ক্যামেরা পেয়ে যাচ্ছ, এর যে মেন সেন্সারটা আছে। প্লাস তার সাথে সাথে আরও 3টে এক্সট্রা ক্যামেরা পেয়ে যাচ্ছ, মানে ওটার পিছনে 4টে ক্যামেরা পেয়ে যাচ্ছ। Mi 10 তুমি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তো পাচ্ছ, তার সাথে সাথে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছ, প্লাস 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার পাচ্ছ, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার পাচ্ছ। তো বেসিক্যালি Mi 10টাও ক্যামেরার দিক থেকে খুব ভালো, বাট তোমাকে এখনো পর্যন্ত Mi 10 Pro এর আমি স্পেসিফিকেশনস বলিনি। তো Note 10 Pro তো তুমি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তো পাচ্ছই, তার নিচে থাকছে 20 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, প্লাস তার সাথে সাথে 12 মেগাপিক্সেলের তুমি টেলিফোটো লেন্সও পেয়ে যাচ্ছ। তো এটা একটা খুবই ভালো ব্যাপার একটা মোবাইল ক্যামেরার দিক থেকে স্পেশালি। আর এই যে টেলিফোটো লেন্সটা আছে এটা তুমি 10x পর্যন্ত জুম করতে পারবে, তো এটা একটা দারুণ জিনিস। প্লাস তার সাথে সাথে তুমি এখানে 4780 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছ, 30 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছ। তো এটাও একটা খুবই ভালো জিনিস, তোমার ফোনের খুব তাড়াতাড়ি চার্জ পড়ে গেলেও খুব তাড়াতাড়ি চার্জও হয়ে যাবে। এরপরে যে আপডেটটা আছে সেটা হলো Realme x50 Pro 5G নিয়ে। তো বেসিক্যালি করোনা ভাইরাসের জন্য আমাদের যে MWC যে ইভেন্টটা হতে চলেছিল ওয়ার্ল্ড ওয়াইড, সেটা ক্যান্সেল হয়ে গেল। MWC হলো, এর ফুল ফর্ম ছিল মোবাইল, ভুলে গেছি,
MWC কনসার্টটা হলো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামে যে কনসার্টটা হতে চলেছিল সেটা। এটা বলতে পারো মোবাইল রিলেটেড যত রকম টেকনোলজি আছে কিংবা আপকামিং মোবাইল যেগুলো আছে লঞ্চ করতে চলেছে সেই জিনিসগুলো নিয়ে একটা ইভেন্ট হতে চলেছিল। এটা ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় মোবাইল ইভেন্ট বলতে পারো, যেমন গাড়িতে যেরকম আছে অটো এক্সপো সেই রকমই মোবাইলের জন্য এটা। তো এটা 24 তারিখ হতে চলেছিল, যেটা ক্যান্সেল হয়ে যায় করোনা ভাইরাসের কারণে। আর এই ইভেন্টেই রিয়েলমি লঞ্চ করতে চলেছিল তাদের নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস Realme x50 Pro 5G। এটা 5G ভেরিয়েন্টই হবে, হ্যাঁ। তো এই ইভেন্টটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে 24শে ফেব্রুয়ারি তারা অনলাইনে লঞ্চ করতে চলেছে তাদের এই নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটা। এর যদি স্পেসিফিকেশনসের কথা বলি, কোম্পানি এই ফোনেরও দুটো ভেরিয়েন্ট লঞ্চ করতে চলেছে, একটা নর্মাল ভেরিয়েন্ট আর একটা প্রো ভেরিয়েন্ট। এই দুটো ডিভাইসের যে মেন ডিফারেন্স থাকে সেটা হলো এই ফোনের চিপসেট। X50-তে পাবে তুমি স্ন্যাপড্রাগন 765 প্রসেসর, আর X50 Pro-তে তুমি পাবে স্ন্যাপড্রাগন 855 প্রসেসর। আর এই ফোনটাতে আসবে 12GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে, প্লাস তুমি UFC 3.0 সাপোর্টও পেয়ে যাচ্ছ। তো তুমি বলতে পারো এটা MI 10 আর MI 10 Pro ডিরেক্ট কম্পিটিটর। তো ফোনের আপডেট আপাতত এতটাই ছিল। তো এরপরে যে নতুন আপডেটটা নিয়ে আসছি সেটা হলো Xiaomi তরফ থেকে। Xiaomi লঞ্চ করলো একটা তাদের নতুন ব্লুটুথ স্পিকার, একটা 5 ওয়াটের ব্লুটুথ স্পিকার, যেটার নাম দেওয়া হয়েছে Xiaomi আউটডোর বলে। এটা ওয়াটার রেজিস্টেন্ট বাট ওয়াটার প্রুফ না। এটা জলের ছিটে লাগতে পারে, বৃষ্টির ছিটে লাগতে পারে, বাট পুরোপুরি জলের মধ্যে তুমি ফেলে দিতে পারবে না। আর এই ডিভাইসটার দাম করা হয়েছে 1400 টাকার মতো। এর যে মেন ইউএসপি সেটা হলো এর ব্যাটারি ব্যাকআপ। এখানে প্রায় 20 ঘন্টা পর্যন্ত তুমি মিউজিক শুনতে পারবে টানা এই স্পিকারটার মধ্যে দিয়ে। তো আজকে লাস্ট আর সব থেকে বড় যে ইম্পর্টেন্ট আপডেটটা নিয়ে আসছি সেটা হলো আইডি ভেরিফিকেশনসকে নিয়ে। আইডি ভেরিফিকেশনস অন ইউর সোশ্যাল নেটওয়ার্ক। তো বেসিক্যালি এই আপডেটটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর আমি বলবো এই আপডেটটা খুবই একটা নেসেসারি আপডেট। যে কোনো সোশ্যাল নেটওয়ার্ক বলো, সেটা ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম কিংবা যে কোনো রকম সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো আছে সেইগুলোর জন্য। বেসিক্যালি সোশ্যাল নেটওয়ার্কে আইডেন্টিফিকেশন নিয়ে যে প্রবলেমগুলো হয়, স্পেশালি বাবু তোমার ছবি দিয়ে আর একটা অন্য কারোর নাম দিয়ে কেউ একটা অ্যাকাউন্ট খুলে নিল। তো এটা একটা যে কোনো সোশ্যাল নেটওয়ার্কে খুব বড় একটা প্রবলেম ছিল, যেটা নতুন আপডেট আনতে চলেছে। এরপরে বেসিক্যালি এই জিনিসটা হবে না। তো তোমার নামের অ্যাকাউন্ট একমাত্র তুমিই খুলতে পারবে, কিংবা তোমার ছবি দিয়ে অন্য কেউ তোমার অ্যাকাউন্ট খুলতে পারবে না। তো এই আপডেটটা অনেক আগে আসার দরকার ছিল। তো যত রকম সোশ্যাল নেটওয়ার্ক আছে, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, কিংবা আরও যত রকম আছে, তারা সবাই এই জিনিসটার উপর কাজ করতে শুরু করেছে। তারা বলেছে খুব তাড়াতাড়ি এই জিনিসটা ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট হওয়ার পরে যত রকম ফেক অ্যাকাউন্ট আছে, তো সেই জিনিসটার পরিমাণ অনেকটা কমে যাবে। তো এরপরে যে এরকম ভুলভাল নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্টগুলো আছে, সেগুলোর পরিমাণও অনেকটা কমে যাবে। প্লাস সব থেকে বড় ব্যাপার, ইউজার আইডি সিকিউরিটির দিক থেকে এই জিনিসটা খুব বেশি হেল্প করবে। তো আমি বলবো এই জিনিসটা খুবই ভালো ইমপ্লিমেন্ট হলে। তো আজকের জন্য টেক নিউজ এতটাই ছিল। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও তোমার টেক নিউজগুলো কেমন লাগছে না লাগছে। প্লাস তুমি তোমার বন্ধুবান্ধব কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে পারো ভিডিওটা। এটা আমার চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করবে। প্লাস তার সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও, মোবাইল আপডেট কিংবা মোবাইল রিভিউ, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।